সাজিয়ে তার মধ্যে রনি দুধ একটা মেরে দিল। মারিসনি ইয়ো গাইজ, হোয়াট ইজ আপ, ইয়ং বট ইজ ব্যাক। তো সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সানডে আর আমরা যাচ্ছি সানডে রাইডে। তো আজকে আমরা যাব পাপ্পুদা ধাবা। আমরা যাব 4 জন বন্ধু, রোহিত, রনিত আর অংশু। আমরা মিলে যাচ্ছি পাপ্পুদা ধাবা। ওই দিকে একটু মানে পলিটিক্যাল ঝামেলা চলছে, বাট আমরা চেষ্টা করবো সেফলি যতটা হয়, কতদূর কি যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে দেখিয়ে যতটা পারবো সেফলি রাইড করে আমরা এখানে পৌঁছাবো। চলো, আজকের দিনটা অনেকটা মজার হবে। তো চলো, তোমাদেরকে দেখা হচ্ছে বাইকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাইকে। লেটস গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে। তো আমরা এখন যাচ্ছি একটা বন্ধুর বাড়ি, রনিতদের বাড়ি যাচ্ছি আমরা এখন। তো ওখান থেকে ওকে নেব, আর একটা বন্ধু আসবে অংশু, ওকে নেব। তারপরে আমরা আমাদের পাপ্পুদা ধাবার দিক করে রওনা দিয়ে দেবো। তার মধ্যে একবার মিডলে দাঁড়িয়ে একবার ফিউল আপ করার জন্য ওয়েট করতে হবে, কারণ কি তেল অল্প পরিমাণ আছে, তো ওটার জন্য একবার দাঁড়িয়ে একবার ফিউল আপ করতে হবে। বাকি সব প্ল্যান ডান। আমরা হাই রোড হয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছি, আমরা খাচ্ছি কুলফি। এটা আমাদের রোহিত, এটা রনিত, আর একজন আসছে অংশু। ভাই একটাতে সবাই শেয়ার করে খাচ্ছি ভাই। ইয়েলে কাইসা হয় ভাইয়া। তো আমাদের রাইডার যাচ্ছে যাওয়া, বাট খুব উদাস লাগছে ছেলেটাকে, কেন বুঝতে পারছি না। সকাল সকাল টিকা ফিকা নিয়ে একবার রেডি। আজকে আমার মন ভালো নেই। চলো আমরা এখন এখান থেকে রেডি বেরোই, রাস্তা দেখা হচ্ছে। তো আমরা এখন এখানে একটু ওয়েট করেছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, কারণ আমার পিছন চাকায় একটু পাম্পটা কম ছিল তার জন্যে। তো এখন আমরা যাত্রা শুরু করছি। ওটা আছে আমাদের জাভাতে আছে রোহিত আর অংশু, আর আমরা রাইডারে আছি আমি আর রনিত। তো এখন আমরা যাচ্ছি হাই রোড হয়ে। যেহেতু আমরা দুটো বাইকে যাচ্ছি, তো একটু সাবধানে চালাতে হবে আমাদেরকে। আমরা এখন ঢুকছি নিউ টাউন, আমাদের রামপুরহাট নিউ টাউন। সামনে আমাদের স্করপিও নিউ মডেল সেক্টর শিরু, রামপুরহাট নিউ টাউন আমাদের সেক্টর 1। আমরা এই রাস্তা ধরে আগিয়ে যাব, তোমাদেরকে সব কিছুই ইনফরমেশন দিতে যাবো। যদি তোমরা কোনোদিন ইন ফিউচার যদি কেউ বাই রোড মানে অন রোড বাইক থেকে রামপুরহাট টু পাপ্পুদা ধাবা যেতে চাও, তাহলে যাতে তোমাদের এই ব্লগটা একটু সুবিধা হয়, অসুবিধা না হয়। তবে কোন রাস্তা থেকে কোথা থেকে যেতে হয় সেটা আমি পাই বলে দেবো তোমাকে রাস্তায় এই ব্লগটাতে। তো আমাদের কোনো রকম যেন অসুবিধা না হয়। তোমরাও বলে দাও যে নেক্সট কোথায় গেলে ভালো হবে, কিংবা কোন জায়গাগুলোকে আমরা কভার করতে পারি ইজিলি। তোমরা বলে ইনফর্ম করতে থাকো আমাকে যে দাদা এখানে ঘুরতে আসতে পারো, এখানে ভালো ঘুরতে যাওয়ার জায়গা আছে। আর আমার সঙ্গে যারা জয়েন করতে যাও তারা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো যে রাইডে জয়েন করলে সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে। আমরা গ্রুপেও যাই, কোনো অসুবিধা নেই। তো যারা যারা আমার সঙ্গে যেতে ইচ্ছুক ব্লগের জন্যে কিংবা রাইডের জন্যে, সানডে রাইড হোক বা লং রাইড হোক, যারা যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো। তো আমরা জাস্ট নলহাটি ঢুকলাম, পেট্রোল ভরে নিয়েছিলাম আমরা জাস্ট নলহাটি পার করলাম। নলহাটির রাইট সাইডে ঘুরে আমরা এখন সিধা রাস্তা ধরে নিয়েছি। আমাদের রোহিত আর অংশু আছে আগে। আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাবো। রাস্তাটা দেখো, এইসব রাস্তাতে রাইড করার মজা আলাদা। এইদিকে গাছ, এদিকে গাছ, মিডলে একটু লম্বা রাস্তা, হাই রোড, চালাও। আছি এখন লোহাপুর, আমরা লোহাপুর ঢুকে গেছি।
তো আমরা এখন নাগপুর ন্যাশনাল রোডের উপরে আছি। তো এখান থেকে আগে একটা ডাইভারশন আছে, এখান থেকে রাইট সাইডে লেফট দিতে হবে। আগে রাস্তাটা লেফটিং হবে, তো তোমরাও এই রাস্তাটাই প্রেফার করিও। রাস্তাটা অন্যান্য দিকের রাস্তা চেয়ে অনেকটা সুন্দর। তো তোমরা যদি মল্লারপুর কিংবা রামপুরহাট কিংবা ওই রাস্তা দিয়ে আসছো, তো আমার প্রেফার থাকবে এই রোডটা। কিন্তু এই রোডটাতে যেহেতু এটা হাই রোড, তো একটু সাবধানে চালায়ও, কারণ এখানে বড় গাড়ি আসা যাওয়া চলে। তো ওটার জন্য একটু সাবধানে চালাতে হবে তোমাকে। বাকি রোডের কন্ডিশন খুবই সুন্দর একবারে। রাইডারকে এমনি কি দরকার হয় ইজিলি ভাবে চালানোর জন্য আর ইজিলি ভাবে যাওয়ার জন্য। জাস্ট একটু খেয়াল রাখিও যেন, যেহেতু হাই রোড তো ওইটা জাস্ট একটা প্রবলেম, একটু সাবধানে চালাও বাইকটা। বাইক 4 চাকা যাই চালাচ্ছো জাস্ট সাবধানে চালাও, তাহলে হবে। বাকি রাস্তাঘাট সব কিছু অনেক সুন্দর। আর আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর। নর্মালি যতটা গরম ছিল দুদিন ধরে, অতটা গরমও নেই। আর বৃষ্টি হচ্ছিল কিছুদিন ধরে, আর আজকের দিনটা বৃষ্টি হচ্ছে না, তো রাস্তাটা মানে মেঘটাও ক্লিয়ার আমাদের। বাহ। তো এখন শুধু হাই রোডে চলে এসেছি আমরা, কোনোরকম হ্যাচার নেই। তো দেখা যাক কতটা উঠে এবার বাইকটা। মানে এই রোডটাতে বড় চাকা 10 চাকা 6 চাকার আপনার বড় গাড়িগুলো সবসময় ইউজ করবে রাইট। তো ছোটো যেমন বাইক, টোটো অ্যান্ড আদার ভেহিকেল, ছোটোগুলো তারা ইউজ করতে পারে লেফট। তো এটা সবসময় খেয়াল করবে। আর লেন চেঞ্জ করার টাইমে অলওয়েজ ইন্ডিকেটার ইউজ করবে। আমরা চলে এসেছি বহরমপুর আমরা এবার। তো আগে ডিভাইডেশন আছে, তো এখান থেকে আমরা ইউটার্ন করে নেবো। দিলাম, ইন্ডিকেটার জ্বালাও আর ঘুরে যাও আস্তে করে। চলে এসছি গাইজ পাপ্পুদা ধাবা। আমরা সিন্স 1970 আমাদের পাপ্পুদা ধাবা চলে এসছি আমরা। তো আমরা এখন পাপ্পুদা ধাবা চলে এসেছি। পাপ্পুদা ধাবা। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো এখানে। আর বাকি সব কিছু রিভিউ দিবই তোমাদেরকে। সবাই ক্লান্ত। রোহিত ভাই কি অবস্থা? অংশ, রনিত। তো আমরা হেলমেট গুলো এখন সাইডে রেখে দিই, একটা 4টে হেলমেট সব। আমাদের আসতে প্রায় 1 ঘন্টা নাগাদ সময় লাগলো। 1 ঘন্টা সময় লাগবে আমাদের আসতে, পুরোপুরি 1 ঘন্টা সময় লেগেছে। আমরা যে রাস্তায় এলাম, তোমরা যদি আসো, আমরা নর্মালি যাচ্ছিলাম, তো তোমাদের চালানোর উপরে ডিপেন্ড করবে। আমাদের প্রায় 1 ঘন্টা 5-10 মিনিট টাইম লাগলো। দেখা যাক এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার বেরোবো। আমাদেরকে স্ট্যাটাস দিয়ে এসে এটা সাজিয়ে, তার মধ্যে রনিত বোধ একটা মেরে দিল। মানিসনি অংশু খুব ডিপ্রেশনে চলে গেছে। কোনো অসুবিধা নাই, অংশুকে আমি নিয়ে নেবো। ভাই आपको जन्नत दिखा देंगे, आप चलो मेरे साथ। जन्नत देख लिया रोहित तो ভালো গাড়ি চালা আবার বসে দে। আমাদের অর্ডার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম নান। আর এটা কি চিকেন টিক্কা মশলা অর্ডার দিয়েছিলাম। তাড়াতাড়ি চলে এসেছে, অত লেট হয়নি। বাস এবার স্টার্ট করো। তো রনিতের কষ্ট কেউ বুঝতে পারছে না, ওর এতে চলে না আসলে। তো রনিতের কষ্ট কেউ বুঝতে পারছে না। তো আমাদের স্টার্ট করে আরে বাদ দে না, উপর এটা তো হয়নি, এটা তুলে নে। তো হয়ে গেছে। তো আমরা খাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোতে হবে। আমাদের রোহিত খাওয়া দাওয়া স্টার্ট করছে। সার্ভ করো ভাইজান, সার্ভ করো। অনেস্ট রিভিউ ভাই, বাটার নান অসাধারণ। তার সঙ্গে এইটার সঙ্গে ভাই অন্যান্য রেস্টুরেন্টও খেয়েছি, বা টাকা দেয়নি ভাই রিভিউ দেওয়ার জন্য। খুবই সুন্দর।
খাবার দাবার অসাম, তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো। আমাদের সবাই তো স্টার্ট হয়ে গেছে, আমাদের মুখ লুকিয়ে খাচ্ছে, বেচারা লজ্জিত, যেহেতু টাকা ওকে দিতে হবে। তো আমরা খাওয়া দাওয়া করি দিয়ে আবার বেরোতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া এখন সব কমপ্লিট। এখন জাস্ট আমরা নর্মালি বসলাম খানিকক্ষণ। সবাই আইসক্রিম খাচ্ছে এখন। থ্যাঙ্কস টু রোহিত, রোহিত কিনে দিয়েছে। থ্যাংক ইউ ভাই। পরে পয়সা নিবি সালো। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়া পুরো অসাম ছিল, খাওয়ার ফুড কোয়ালিটি একদম বিন্দাস। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, ছবি তুলবো, দিয়ে আবার ব্যাক টু হোম রামপুরহাট ব্যাক করবো। তো আর কিছুক্ষণ বসবো, দিয়ে বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। সবাই ক্লান্ত হয়ে গেছে, এখন জাস্ট বসবে সবাই একটু, সব জিনিসপত্র। আমাদের রনিত আইসক্রিম খাচ্ছে না, ঠান্ডা লেগেছে বেচারাকে। আমাদের বাইক সব এখানে আছে, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। লেটস গো। তো আমাদের খাওয়া দাওয়া, আইসক্রিম, রেস্ট নেওয়া সব কমপ্লিট। এখন সব এখান থেকে বেরোচ্ছি, ওরা সব বাইক আনতে গেল। তো এখান থেকে ডাইরেক্ট আমরা যে রুটে এসেছিলাম সেই রুট হয়ে যাব, কারণ কি এদিকে একমাত্র রাস্তা ভালো আছে। তো চলো এখন বেরোনো যাক। অনেক এনজয় হলো, খাওয়া দাওয়া খুবই সুন্দর, অনেক রেস্ট করলাম, বাট এবার বেরোতে হবে। নিপটে গেল গাইস। হ্যাঁ, 200 টাকা পার হেড পড়লো। তোমরা আসতে পারো, খুব ভালো জায়গা, খাবারও সুস্বাদু। অবশ্যই আসবে কখনো। ভাই আমার ব্লগ করতে পারবে ভালো, ভাই আমার ব্লগ ভালো করতে পারবে। তো সত্যি খাবার দাবার খুবই সুন্দর, অল্প খরচার মধ্যে একেবারে অনেক সুন্দর, সার্ভিসও অনেক খুব ভালো দিয়েছে আমাদেরকে। আর তোমরা এসো, ফ্যামিলির সঙ্গে এসো, আবার আমরা আসবো, প্ল্যান করছি আবার নেক্সট আরও বন্ধু বান্ধব আসবো। 4 টাকা গাইস, পরে আবার 4 টাকা ইনশাল্লাহ। চলো তো এখন বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে, এমনিতেই এবার বাড়ি ফিরতে হবে। তো লেটস গো।